আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমার কিছু শখের জিনিস যেগুলো আমি অনেক শখ করে বানিয়েছি, আজকে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। এগুলো দেখাচ্ছি। এগুলো আমি পুরুষ কাটা দিয়ে তৈরি করেছি গাঁদা ফুল। এগুলো আমার ভীষণ পছন্দের। আমি যদিও এর আগে কখনো করিনি, এগুলো আমি নতুন করে শিখছি। আমার বোনেরা সবসময় করতো, আমি দেখতাম, আমি পারতাম না, ওরাই আমাকে দিত আর কি। খুব শখ করে শিখছি, তারপর মোটামুটি ওদের থেকে এখন মোটামুটি ভালোই পারি। ভীষণ খুশি আমি। আমার মেয়ের জন্য অনেক রকমের গলা বানিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলো আমার নিজে হাতে করা। এগুলো যদিও অনেকেই পারেন, যদিও বাজার থেকে কিনেও নেওয়া যায়, তো নিজে হাতে পরিশ্রম করে করা আমি মনে করি ওটার মতো আনন্দ আর কিছুই হয় না। আমি এগুলো করেছি আমার মেয়ের জন্যই, যদিও এগুলো বানানো হয় না। অনেকগুলো করছিলাম আগেও, সেগুলো বানিয়ে পড়ছে। সবগুলোই আমার বানানো। আমি এগুলো শিখছি নতুন করে। সেলাই টেলাই থেকে শুরু করে অনেক কিছুই আমি এখন শিখছি, যেগুলো আগে পারতাম না। সবাই বলতো তুই কিছুই পারিস না। যদিও পড়াশোনা করতাম, এর ফাঁকে এগুলো শেখাও হয়নি, কখনো শখও করি নাই। এখন অনেকের দেখে মনে খুব স্বাদ জাগছে, অনেক কিছুই শিখছি, করি। এখন মেয়ের জন্য করি। আপনারা দেখে থাকবেন, আমি যতগুলো জামা কাপড় পরি, আমার মেয়ে পরাই, সবগুলোই আমার তৈরি। আমি যেরকম ডিজাইন দেখি আমি সেটাই করার চেষ্টা করি। ইনশাল্লাহ আমি পারিও, চেষ্টা করলে মানুষ কি না পারে। দেখতেছেন, এগুলো লটকন আমি বানিয়েছি দেখে দেখে, অনেক ডিজাইনের বানিয়েছি। অনেকগুলো এগুলো করার ছিল, রাখা ছিল, সেগুলো আপনাদের দেখালাম। আরও অনেকগুলো করছি, সেগুলো আমার বিভিন্ন রকম জামায়, ড্রেসে আর কি লাগানো হয়েছে। ভবিষ্যতে আমি আরও চেষ্টা করব, যেগুলো আমি দেখি হাফ বডি টাইপের যেগুলো হয়, এগুলো এখন আমি করিনি কখনো। চেষ্টা করব নিজে করে মেয়েকে পরানোর। আমার এগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার